আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের তৃতীয় টি-20 সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন প্রথম ম্যাচ আয়ারল্যান্ড জিতে এবং দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতে। তো আজকের ম্যাচটি ছিল বাঁচা মরার এবং যারা জয়লাভ করবে তারাই সিরিজ জিতবে। তো প্রথমে আপনারা জানেন যে প্রথম দুইটা ম্যাচ মানে রাত্রে হয় সন্ধ্যার দিকে 6টায়, বাট আজকের ম্যাচ দুপুরে শুরু হয় 2টা থেকে। তো আয়ারল্যান্ড প্রথমে টসে জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা ব্যাটিংয়ে নেমে আপনারা জানেন লাস্ট 2 ম্যাচ ওরা প্রথম দিকে কেমন পিটাইছে, 6 ওভার পাওয়ার প্লের দিকে। তো সেম আজকে একই অবস্থা হয়েছিল। তো পরবর্তীতে তারা ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে 51 রান সংগ্রহ করে। আর তারপরে প্রত্যেক বিরতিতে উইকেট পড়তে থাকে। ওদের ক্যাপ্টেন স্টার্লিং ওপেনিং ব্যাটসম্যান, সে সর্বোচ্চ 38 রান সংগ্রহ করে এবং আয়ারল্যান্ড 19 ওভার 5 বলে সবগুলো উইকেটের বিনিময়ে তারা 117 রান সংগ্রহ করে। বাংলাদেশ অসাধারণ বল করছে। যদি বলতে চাই আপনাদেরকে, সেরা বোলিং করছে যেমন প্রথমে যদি থাকে তাহলে মুস্তাফিজুর রহমান, সে 3 ওভার বল করে 11 রানের বিনিময়ে সে 3 উইকেট পেয়েছে। তারপর দ্বিতীয় বোলার হিসাবে আছে রিশাদ হোসেন, সে 4 ওভার বল করে 21 রানে সে 3টি উইকেট নিয়েছে। তারপরে আছে শরীফুল ইসলাম, সে 3 ওভার বল করে 21 রানে দুইটি উইকেট পেয়েছে। তো ওভারঅল বাংলাদেশ ভালো বল করছে, ভালো ফিল্ডিং করছে। বাংলাদেশ অসাধারণ ম্যাচ খেলছে। আসলে টি-20তে এরকম আসলে এমন খেলা হয় না, আসলে বাংলাদেশ এরকম খেলতে পারে না, বাট আজকে ভালো দেখাইছে। তো এখানেও একটা ক্যাচ মিস করছে মোহাম্মদ সাইফুদ্দিন, সে স্টার্লিং যখন ব্যাট করতেছিল, স্টার্লিংয়ের 17 রানের সময় সে একটা ক্যাচ উঠাইছিল, বাট ওখানে 3টা ম্যান থাকার পরেও ওরা কেউ আসতেছে, বাট সাইফুদ্দিন একাই দৌড়ে যায়। তো অবশেষে সাইফুদ্দিন ক্যাচটা মিস করে। তো আয়ারল্যান্ড শেষে 19 ওভার 5 বলে 117 রান সংগ্রহ করে সব কটা উইকেটের বিনিময়ে। বাংলাদেশ ওপেনিং আজকে জানেন যে ওপেনিং চেঞ্জ হয়েছে। ওপেনিং করেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। তারা দুজন ভালো শুরু করছে। সাইফ হাসান 17 রানে ক্যাচ আউট হয়েছে, স্ট্রেট বলটা উঠিয়ে দিয়েছে, বাট ভালো ব্যাটের সাথে টাইমিং হয় নাই, তো তার জন্য ক্যাচ আউট হয়েছে 17 রানে। আর পারভেজ হোসেন ইমন নির্ভর এবং স্বাচ্ছন্দ্যবোধভাবে খেলে গেছে, বল টু বল অসাধারণ খেলছে। তো তারপরে আসে লিটন কুমার দাস, ক্যাপ্টেন বাংলাদেশের বর্তমান এবং বাংলাদেশের সেরা ব্যাটিং টি-20তে, যার 16টি 50 আছে এবং বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ বর্তমানে বাংলাদেশের ব্যাটারদের ভিতরে টি-20তে। সো লিটন 7 রানে ক্যাচ আউট হয়েছে লেগ সাইডে, সজোরে খেলতে গেছে, বাট ভালোভাবে ব্যাটার বলের কানেকশন হয়নি, তার বিনিময়ে ক্যাচ আউট হয়েছে। তো 2টি উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায়। তারপরে আসছিল পারভেজ হোসাইন ইমন। তো তারপরে তো আপনারা যা দেখলেন যে তারপরে আর কোনো উইকেটই পড়ে নাই। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসাইন ইমন, তারা দুইজনে ম্যাচটা শেষ করে আসছে। অভিনন্দন পারভেজ হোসাইন, যদি বলতে চাই। তারপর তানজিদ হাসান তামিম 50 হাঁকিয়েছে আজকে, আর পারভেজ হোসাইন ইমন এবং তানজিদ হাসান তামিম তারা দুজনে খেলাটি শেষ করে আসছে। অভিনন্দন তানজিদ হাসান তামিম এবং অভিনন্দন পারভেজ হোসাইন ইমন। বাংলাদেশ অসাধারণ খেলছে যদি বলতে চাই আপনাদেরকে। আনবিলিভেবল মানে অসাধারণ। আসলে এরা কিন্তু আয়ারল্যান্ডের ছোট দল, আর টি-20তে ছোট বড় দল বলতে কিছু নাই, যারা ভালো খেলবে ওরাই উইন হয়। বাট বাংলাদেশ ওভারঅল আজকে ভালো একটা ম্যাচ খেলছে। তো এরকম সব দলের সাথে যদি এরকম ফাইটিং ম্যাচ খেলতে পারে বাংলাদেশ, তাহলে হয়তো বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশের জন্য দোয়া রইল, সব যারা খেলা দেখছেন, এবং বাংলাদেশের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোবাসা। তো বাংলাদেশ অবশেষে এই টি-20 যে সিরিজটা 3 ম্যাচের, সো সেটা জিতছে। কারণ প্রথম ম্যাচ বাংলাদেশ হারে আয়ারল্যান্ডের কাছে 47 রানে, দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ উইন করে 4 উইকেটে, এবং তৃতীয় ম্যাচ অবশেষে বাংলাদেশ 8 উইকেট উইন করে। তো সিরিজটা আমরা জিতছি। এর মধ্যে দিয়ে এই সিরিজ শেষ হয়েছে। বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে 2 ম্যাচ টেস্ট সিরিজে, প্রথমে টানা 2টা
প্রথমটা হয়েছিল সিলেটে এবং তারপরে টেস্ট হয়েছে মিরপুরে। আর এই 3টা T20 হয়েছে চট্টগ্রাম এবং বাংলাদেশ এই সিরিজটা উইন করছে। ওভারঅল ভালো খেলছে, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। তো বাংলাদেশ এরকম ম্যাচ খেললে আসলে ভবিষ্যতে এগিয়ে যাবে, সবার জন্য দোয়া রইল। এবং ওভারঅল সব দলের সাথে নর্মালি খেলতে হবে, বাট আপনারা ছোট দল পায়ে ভালো খেলতেছেন, বড় পেলে শেষ, এটা হয় না আসলে। আর একজন প্রফেশনাল প্লেয়ারের ব্যাটসম্যানের দায়িত্ব হলো রান করবে এবং স্বাচ্ছন্দ্য দলের ম্যাচ খেলবে, বাট বাংলাদেশ সেখানে একবারে মানে বলার মতো না। কারণ যে যেদিন খেলবো, বাট যারা পারতেছে না নাই। এইভাবে আসলে আন্তর্জাতিক ম্যাচ হয় না, এভাবে আসলে আন্তর্জাতিক ম্যাচ আসলে সম্ভব না। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো খেলতেছেন, ভালো খেলবেন, দেশের জন্য খেলবেন, বাট প্রফেশনাল হন। মানে যে ভাই বিশ্ব ক্রিকেট কীভাবে আগে যেতে আপনি দেখতেছেন তো, বাট সেরকম ম্যাচ খেলতে হবে। বাট খেললেন না, বাট এভাবে আসলে হয় না। আর বাংলাদেশের যে বিসিবি আছে, প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তো উনিও ভালো কাজ করতেছে, সবাইকে নিয়ে একসাথেই তো আরও এগিয়ে যাবে। বাংলাদেশের সাথে থাকবেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।